আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহু আকবার আল্লাহু আকবার। আপনার কাছে ইসলামকে সত্যকে প্রকাশ দিতে চাই, সত্য ইসলাম। আর সত্য ইসলাম যদি পেতে চান ভাই মনোযোগ দিয়ে শুনবেন। আমার কথাগুলো মধ্যে শুনে কথাগুলো কি বলিচ্ছে, কথাগুলো শুনবেন। অনুরোধ থাকবে ভিডিওটা সরাবেন না, অনুরোধ থাকবে ভিডিওটা সরাবেন না। অল্প সময় ওয়াজ, ও 1 মিনিট ভিডিওটা শুনবেন, শোনার পরে ভিডিওটা শেয়ার করবেন, সারা বাংলাদেশ চলে যাক আর সারা পৃথিবী চলে যায় ভাই। ভিডিওটা সরাবেন না, ভিডিওটা দেখবেন। সবচেয়ে দামি কথা, এর সে বড় দামি কথা বলতে কোনো জিনিস নাই। আমি যে কথাই বলবো সবচেয়ে দামি কথা হচ্ছে কোরআনের কথা। এই কোরআনের কথা আমি সবচেয়ে দামি কথা বলবো, কথাটা বোঝার চেষ্টা করবেন, মনোযোগ দিয়ে শুনবেন। কথাগুলো আমি কি বলেছি কথাগুলো মনোযোগ শুনবেন, ভিডিওটা শেয়ার করবেন। আর একটা কথা মনে শুনেন কি বলে। এই এলাকা বাংলাদেশের অন্য এলাকার মতো নয়। এই এলাকা ইসলামী আন্দোলনের ইতিহাস গড়ার একটি এলাকা। আমি এখন দুইটা কথা বলব ভাই। আমরা পা হারিয়েছি, পঙ্গুত্ব বরণ করেছি, বছরকে ক্রস ফায়ারে দেওয়া হয়েছে 2 জন চেয়ারম্যানের ষড়যন্ত্রের মাধ্যমে। এই 2 জন চেয়ারম্যান এখনো কাঞ্চনাতে ষড়যন্ত্র করছেন। কালকে রাত্রে আমি বৈঠক করেছি, আপনারা এলাকায় গিয়ে বলেন ওই চেয়ারম্যানদের মাফ হবে না। কেন আপনাদের আমাদেরকে ভাইয়ে ভাইয়ে লাগিয়ে দিচ্ছেন আমি বুঝতে পারি না। আমাদের ভাইয়ে ভাইয়ের মধ্যে লাগিয়ে দেওয়ার জন্য কাঞ্চনাতে আপনারা ঘটনা করছেন। নয় নিজাম, আমি তোমার কাছে অনুরোধ করছি, ফরহাদ মাহমুদ অনুরোধ করছি, তাহের তাদেরকে নিয়ে বৈঠক করো। জেলা আমির অত্যন্ত ভালো নেতা, ভালো সংগঠক, জেলা আমিরের সাথে বসো। আমার এই এলাকাতে জামাত ইসলামী নামে কোনো বক্তান হবে, ইসলামী আন্দোলনের নামে বক্তান হবে, শহীদ রক্তের সাথে কেউ যদি বেইমানি করে তাদেরকে আমরা জামাত ইসলামীরা ছাড় দেব না। তাই প্রিয় ভাইরা, আমি সম্মানিত অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মহোদয়কে অনুরোধ করব, আমার জাফর সাদেক ভাই বহু ত্যাগ তিতিক্ষা চড়াই উতরাই দক্ষিণ চট্টগ্রামের আমাদের প্রিয় ভাইয়েরা নেতৃত্ব দিয়ে আজকে আমরা এই পর্যায়ে এসেছি। আজকে তো আমরা 6টা আসনে নির্বাচন করতাম। 1991 সালে নির্বাচন করেছি, 86 সালে মোহাম্মদ চৌধুরী সাহেব নির্বাচন করেছে, 96-তে 6টা আসনে নির্বাচন করেছি, 2001 সালে নির্বাচন আমাদের দক্ষিণ চট্টগ্রামে হয়েছে। সাদেক ভাই সেক্রেটারি ছিলেন, আমাদের স্বপ্ন ছিল কক্সবাজার জেলা আমির আর দক্ষিণ জেলা আমির মৌলানা চৌধুরী সাহেবের নেতৃত্বে আমরা বলেছিলাম কক্সবাজারে 4টা আসন, দক্ষিণ চট্টগ্রামের 3টা আসন আমরা প্রফেসর গোলাম আজমকে উপহার দেব। আজকে সেই স্বপ্নগুলো বাড়ি হয়ে উঠেছে। তাই আমার প্রিয় ভাইয়েরা যারা এসেছেন, আমার বোনেরা যারা এসেছেন, মারা যারা এসেছেন, আমি প্রধান অতিথি বক্তব্য রাখবে। আজকে বাংলাদেশে শেখ হাসিনা, আমার কাছে একটা পত্রিকা আছে, ব্রিটিশ গণমাধ্যম ফিনান্স টাইমসের প্রতিবেদন, জানেন না কেন সুপারিশ করেছেন এই তনাত্মতম কব্জার জন্য? আজকে শেখ হাসিনা, শেখ রাহানা 2 লক্ষ কোটি টাকা কি করলো শুনুন তো কি বললো। কারো কি মানুষের চাকর হয় না? কারো মানুষ মাত্র বিরিয়ানি খুলে না? বলেন তো, বা আমি কিছু কয়েক মিনিট কথা বলবো, কারো মুখে শুনবেন। আমরা 71 সবই যুদ্ধ করছে, 71 সালে যুদ্ধ হচ্ছে। আমরা তো 71 সালে যুদ্ধ দেখিনি, বা আমার বয়স কিন্তু এত লাগ। স্বাধীনের 3 বছর পর আছে, আমি কিন্তু স্বাধীনের 3 বছর পর আছি। 71 সালে যুদ্ধ, কি যুদ্ধ করতে শুনি মানুষের থেকে। 71 সালে বলে যুদ্ধও হলো। এই যুদ্ধ কার সাথে করলো? যুদ্ধ করে করলো, যুদ্ধ করবো আমাকে কি দেখিচ্ছি? হ্যাঁ, স্বাধীনের 3 বছর হওয়ার পর আমাকে কি দেখিচ্ছি? স্বাধীন তো করলো শেখ মুজিবুর রহমান, এরকম স্বাধীন করলো। দেশ স্বাধীন করে কি পেলো? কোরআন দেখছে, বলতো কোরআন দেখছে। দেশ স্বাধীন করে দেশের মধ্যে কোরআন দেখছো। এই বাংলাদেশের মধ্যে দেশ স্বাধীন করে কোরআন দেখছে, তাহলে বোঝা গেল না? হ্যাঁ, সেই বলতো না
আল্লাহ কোরআন প্রতি এরা জীবন দিচ্ছে, আল্লাহ কোরআন প্রতি এরা শহীদ হচ্ছে, এরা আল্লাহ কোরআন প্রতি শহীদ হচ্ছে। তার বোঝা গেল না যে আমার স্বাধীনের পর কি দেখিচ্ছি, হ্যাঁ কি দেখিচ্ছি, হ্যাঁ মদ গাঁজা জুয়া নারী ভরে গেছে, মানুষ খুন, কত মানুষের এটা বলে যাবি না। তুই 15 বছর ধরে কি হচ্ছে বলে, তো তার দেশ কিভাবে স্বাধীন হলো, আর একটা দেশ স্বাধীন হলো। আগামী 5 তারিখে দেশ স্বাধীন হলো, ছাত্ররা স্বাধীন করলো, জনসব স্বাধীন করলো, স্বাধীন করে কি পেলো বলেন তো? তাই আমাদের মন খারাপ করবেন না, আমাদের কোনো ব্যক্তি মন খারাপ করবেন না। দেশে মেয়ে ফেলবে শুধু হয়ে গেছে, এত শিক্ষিত দাবি করে এরা, এত শিক্ষিত দাবি করে এরা। ইউনুস খুব শিক্ষিত মানুষ, ইউনুস খুব শিক্ষিত মানুষ। ইউনুসের দাবি দিলে ক্ষমতা দিল, ইউনুসের 3 মাস 7 মাসে ইউনুস কি এলো বলতো? ইউনুস কি হচ্ছে, কি করতেছে? না এদের স্বাধীন করে না। যে দেশের মধ্যে দেশ স্বাধীন করে কোরআন আইন না দেখবে, ওই ব্যক্তি শহীদ হতে পারে না, অসম্ভব। কিছুই না, এরা যদি শহীদ হয় তাহলে আবু জাহেলের লোকও শহীদ। কি বুঝলেন? কি বুঝলে আমি কি বুঝাবো? হ্যাঁ কি করতেছে, কি মানে দেশের মধ্যে কি অশান্তি ছুটে গেল? আর বিএনপি করছে তাদের ভোট দেয়, বিএনপি করছে, আমি বিএনপি ভোট চাচ্ছে, ভোট চাচ্ছে, জামাতে ভোট চাচ্ছে। দেখেন তো বিএনপি কি বলছে, বিএনপি ভোট করে কি জনগণ স্বাধীন দিবি, জনকে নিরাপত্তা দিবি, জনকে অধিকার দিবি? বিএনপি কয়েক বছর ক্ষমতা এলো, আমাদের দেখলাম বিএনপি কয়েক বছর ক্ষমতা এলো, বিএনপি কি দিল? জনগণ কি দিতে? ভোটের অধিকার। আরে জনগণ তো ভোটটা নিচ্ছে, ভোটটা কি জিনিস ভাই? এর বিষয় চিন্তা করবেন। আমি করছি মানুষ যদি হয়ে থাকে, ভোটের অঙ্ক আগে ঠিক করবেন। এই দেশে হুজুরা খাই ফেকবা করতেছে, আর এই জনগণ ইসলাম কিভাবে পাবে? আর হুজুরাও ফেকবা দিতে গেছে, ফেকবা দিতে গেছে। তাই তারা মোহাম্মদ সরকার বলে গেছে, বলে আমার মুসলিমের কে তো বলবে, কয় হবে? রাসূল কিন্তু হিন্দু কথা বলেনি, খ্রিস্টান হিন্দু কথা বলেনি, আমার মুসলিম আমাদের কে তো বলবে, সব যাবে দাম দামে। নবীর কথা রাখছি, এত দর কেন? এত দর বাড়বে, হিন্দু একটা দর আছে আমাদের বাংলাদেশে, কত হিন্দু তো আছে 2 কোটি না 1.5 কোটি, এরকম দর আছে। সব মুসলমান মধ্যে 52 দর, চিন্তা করা যায় 52 দর। এই এত 52 দর কেন? দর একটা করতে হবে যদি ইসলাম ছাড়া কোনো দর করা যাবে না। বিএনপি কবে এলো, আওয়ামী লীগ কবে এলো, কি লিখছে? জনগণ কি দিচ্ছে? জনগণ তো ভোট ঠিকই নেয়, জনগণ কি অধিকার দিছে? হ্যাঁ ভোট তো ঠিকই লিখছে, ভোট কি আওয়ামী করতেছে? দেশের মধ্যে জুয়া মদ সুদ নারীদের ব্যবসা সব আড্ডা করে দিছে। এই ভাব চলাভাবে আপনি কি জানা নাগমান করতে পারবেন? অতি জানলা সোজা মুসলমান দাবি করেন? না না, এরা কখনো মুসলমান, এরা কখনো মুসলমান হতে পারে না, কিছুতেই মুসলমান হতে পারে না। তাই বিশ্বাস রাখেন, কোরআনের কাছে আত্মসমর্পণ করতে হবে, কোরআনে আইন আনতে হবে, কোরআনের ব্যবসা করা যাবে না। আরে কোরআন তো ব্যবসা হয়ে গেছে, এক শ্রেণীর লোক কোরআন ব্যবসা, আর এক শ্রেণীর বাজার তৈরি করে বাজারের ব্যবসা, আর এক শ্রেণীর বাজার তৈরি করে ভিক্ষা। এটা আজকে আবার কি করছে শুনবে? আজকে এক লোক কি করছে, ওই ভিক্ষা করে বেড়া, তারা আবার ভোট চাওয়া যাচ্ছে। আর চিন্তা করছে কত বড় লজ্জা দিচ্ছে, আবার চিন্তা করছে আর ইসলামকে ভিক্ষা লেগে গেল। হ্যাঁ কিসের ভিক্ষা ইসলাম? আরে ইসলাম মানুষের অধিকার দেয়, ইসলাম মানুষের নিরাপত্তা দেয়, ইসলাম মানুষের সমর্থন দেয়, ইসলাম মানুষের সাহায্য দেয়। বলে দিতে পারবি না, দিতে পারবি বিএনপি ক্ষমতা আছে, আর বিএনপি ক্ষমতা পালন করবো না। আর তারিখ দিয়ে কোথায়, আর তারিখ দিয়ে কোথায়, খালেদা দিয়ে কোথায়, বই কোথায়, তারা কোথায়, হাসিনা কোথায়? বা আর ভুল করেন না, ভোট একটা মানুষ করে দিলেন, আপনার কার ভোট দিচ্ছেন, কার ক্ষমতা দিন আপনি কি জানেন? এই যে করছে একবার খুব শিক্ষিত দাবি করতেছে না, আপনি কোনো শিক্ষিত নেই, কোনো শিক্ষিত নেই। যে মানুষের ভিতরে আল্লাহ ভয় নেই, যে মানুষের মধ্যে আল্লাহ ভয় নেই, যে মানুষের মধ্যে রাসূলের আদর্শ নেই, যে মানুষের মধ্যে রাসূলের চরিত্র নেই, যে মানুষের হারাম পাক ত্যাগ করতে পারে না, এই ব্যক্তি অমানুষ, এই ব্যক্তি অমানুষ, এই ব্যক্তি কখনো শিক্ষিত হতে পারে না। ইউনুস খুব শিক্ষিত মানুষ, কি শিক্ষিত? ইউনুস কোন শিক্ষিত না, কোন ব্যক্তি শিক্ষিত এই ব্যক্তি হতে পারে যারা আল্লাহ ভয় করে। যে ব্যক্তি আল্লাহ ভয় করবে,
আল্লাহ ভয় দেয় ভাই, এতে দেখেন তো একেবারে দেশ চলাচ্ছে। চিন্তা করতে পারেন, জনগণকে বোঝে না, জনগণকে বোঝে কখনো বোঝে না ভাই, বিশ্বাস রাখেন ভাই। ভোট একটা খুব ভালো জিনিস, ভোট একটা সিনের জিনিস, সব ক্ষমতা মানে জনগণ। এই একিকা মানুষের, এই একিকা মানুষের গণতন্ত্র মানুষের। আর যদি ভোট দিয়ে আপনি যদি কোরআনে আইন নিয়ে আসেন, এই কোরআনের বিধান নিয়ে তাহলে যায় যাবে ভাই, বিশ্বাস থাকে। দেশ খালি যুদ্ধ করেন না, খালি স্বাধীন করতেছেন। কি স্বাধীন করতেছে আপনারা? স্বাধীন একটাও পাবেন, আল্লাহর সাথে যুদ্ধ করা, আল্লাহর সাথে যুদ্ধ করা স্বাধীন হওয়া যায় না। স্বাধীন করা যায় দেখছি আল্লাহ দিন টাইমে ইসলামের দিন আমরা প্রতিষ্ঠা করবো, ওকে বলার শরীর। এই ব্যক্তি কোনোদিন শরীর হতে পারবে না। কোরআন আইন দেখছে আপনারা, ছাত্র শিবিরে যুদ্ধ করলো, কি দেখছে, কাক দেখছে, ইলিশন দেখছে, দেশে বা কি শুরু হয়ে গেছে। বিএনপি ভোট চাচ্ছে, বিএনপি কি দিতে পারে কত? বিএনপি কি দিলে? বিএনপি দেওয়ার ক্ষমতা নেই, আওয়ামী লীগ দেওয়ার ক্ষমতা নেই, জাতীয় দলের ক্ষমতা নেই। এরা এক একটা ছেলেদের ধ্বংস করতেছে, জনগণ ধ্বংস করতেছে। বাবাই হিরোইন গাঞ্জা সব বলে গেছে, নারীদের ব্যবসা সব বলে গেছে। এত জঘন্য রাজনীতি, এত জঘন্য রাজনীতি। এই রাজনীতি করে কোনো না, জনগণ ভালো করা যাবে না। কোরআনে রাজনীতি করতে হবে, কোরআনে আইন আনতে হবে, কোরআনে শাসন আনতে হবে। মানুষের অধিকার পাবে, মানুষের নিরাপত্তা পাবে, মানুষ অধিকার পাবে, তাহলে মানুষ অধিকার পাবে না। এবার একটা সুবিধা যাচ্ছে ভাই, আপনারা একবার আমাকে ভোট দেয়, আমরা কোরআন আইন নিয়ে আসি, কিসের বিএনপি আর কিসে আওয়ামী লীগ, এগুলো থাকি দেন। এরা কখনো এরা জান্নাতের পথ দিয়ে যাবি না, জাহান্নামের পথ দিয়ে যাবি, জাহান্নামের পথ যাবি ভাই, বিশ্বাস রাখেন ভাই। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।